ভাই আমার বন্ধুরা আমার, আল্লাহ যদি ঘুমিয়ে যান, আল্লাহর কিছু পাগলের, আল্লাহর কিছু প্রেমিকরা আছে খানকায় বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? ভাই আমার বন্ধুরা আমার, মসজিদের কোনায় বসে বসে, মাদ্রাসায় বসে বসে, পাহাড়ের পাদদেশে বসে বসে কিছু আল্লাহর পাগলেরা আছে, ওরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারা রে, আমি যদি ঘুমায়া যাই তাহলে আমার এই দুনিয়ার কায়না সব তছনছ হয়ে যাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা যখন সিলেট দরগা শাহজালালে পড়াশোনা করতাম তখন শেরপুরের নদীতে ব্রিজ ছিল না, তখন ছিল ফেরি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। মনে করেন নাইট ডিউটিতে বাস ছাড়ছে ঢাকাতে, সিলেট থেকে ঢাকা, প্রায় 45 জন 55 জন প্যাসেঞ্জার বাসের মধ্যে লইয়া ছাড়ছে গাড়ি। শেরপুর ব্রিজে আসছে রাত 2-2:30 বাজে। এবার ড্রাইভার সাহেব বলে, আমি 2-2.5 ঘন্টা সময় গাড়ি চালাইয়া শেরপুরের নদীর কিনারে আসলাম। এবার গাড়ির ভিতরে ড্রাইভার তাকাইয়া দেখে সব ঘুমাইয়া, মাশাআল্লাহ, হাসপাতাল সব ঘুমাইয়া কি। এবার ড্রাইভার বলতে আছে, ওই প্যাসেঞ্জারের দলেরা শোনো, আমি 2.5 ঘন্টার সময় গাড়ি চালাইয়া শেরপুরের নদীর কিনারায় আসছি, আমার ঘুম ধরছে, আমি একটু রেস্ট নিতে চাই। তোমাদের মধ্য থেকে কেউ গাড়িটা চালাইয়া ঢাকা নিয়ে যাও। সম্ভব না অসম্ভব? আপনারা কি মনে করেন, সম্ভব না অসম্ভব? ওই লোকদের কাছে যদি এই দায়িত্ব দেওয়া যায়, এই গাড়ি কি ঢাকা যাবে না সুরমা নদীর তলদেশে যাবে? আরো জোরে বলেন। তদ্রূপভাবে আল্লাহ বলেন, বান্দারা, আমি যদি ঘুমায়া যাই, আমার যদি উঙ্গানি আসে, তাহলে যেমন ওই বাসের ড্রাইভার ব্যতিক্রম করে প্যাসেঞ্জারকে দিল গাড়ি চালানোর জন্য, ওই লোক যেমন সুরমা নদীর তলদেশে বাসকে নিয়ে যাবে, ঢাকা শহরে আর যাইবার সম্ভাবনা থাকবে না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই, এই সমস্ত পৃথিবী এমনিই তো তছনছ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রমজানে মানুষ খাওয়া দাওয়া কম করে, রমজানে মানুষ ঘুমায় কম। আল্লাহ ঘুমায় না, এটা আল্লাহর গুণ, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর রং। জোরে কোন আল্লাহু আকবার। সামনে রমজান মাস আসতেছে, এই গুণে গুণান্বিত কারা কারা হতে চান? হাত তোলা দিয়ে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। ভাই আমার, বন্ধুরা আমার, সামনে রমজান মাস আসতেছে। এই মাসটা কেউর জন্য গজব, আবার কেউর জন্য রহমত। জুড়ে বলেন না ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, যারা রোজা রাখে না এদের জন্য গজব, আর যারা রোজা রাখে তাদের জন্য আল্লাহর কুদরতি রহমত। জোরে কোন ঠিক কিনা? ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কষ্ট হইছে? এবার আসুন, কেউ কথা কইেন না, এখন নেতাগিরি কেউ চলতাম না, সব নেতা আমি। আল্লাহ তাআলার কুদরতি বাম হাত দ্বারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পৃষ্ঠে এইভাবে আবার মুছা দিলেন, মাজন করলেন, কোটি কোটি রূহ, মিলিয়ন মিলিয়ন রূহ আল্লাহ তাআলা বাহির করলেন। সুবহানাল্লাহ। আমার রূহ, আমার ভাই শ্রদ্ধেয় আদম আলী ভাইয়ের রূহ, এই যে হ্যাঁ আমার সামনে যারা বয়ে আছে জান্নাতের বাগানের মেহমান, শেখে কাতিয়া বলতেন, এরা হইল জান্নাতের গাঠি, মাদ্রাসা হইল জানাজার গাঠি, এরা হইল রসুলুল্লাহর মেহমান। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই এরার রূহ আরো কিয়ামতের আগে যত মানুষ পৃথিবীতে আসবে সবার রূহ আল্লাহ তাআলা একসাথে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। এখন অনেক আম্মাজিরা বলেন, অনেক ভাইয়েরা বলেন, বাত্তি যে কথা কয়, বাত্তি বাত্তি আলাপ, বাত্তি আলাপ হইতো না, এটা কোন বলা? হ্যাঁ, খেলা কার? জোরে কর, আরো জোরে বলেন, খেলা কার? আল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত রূহ একসাথে সব সৃষ্টি করে ফেলাইছেন। এটার কমন নয়, আস্তে আস্তে কইরা বুঝছেন না, ফাটাইতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমরা হইলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। জোরে বলেন ঠিক কিনা? না সন্দেহ আছে কেউ? না আমরা বানরের ঘর থেকে হইছি? আমরা কি বানরের সন্তান না আদমের সন্তান? আরো জোরে বলেন, আরো জোরে। হইছে না রে? আরো জোরে। কার সন্তান? আদমের সন্তান বুঝ জ্বালাইও। আর কিছু পাগলেরা
যেগুলির তার সিরা বুঝো তো, জ্বালাও একবারে সুইটে আছে গা, স্ক্রু বিলে আছে গা। এরা কম মানুষ বলে আল্লাহ বান্দর থেকে বানাইছে, যেটা কন্যা নাউজুবিল্লাহ, বান্দর থেকে। তাহলে এর আগে বানাইছে যে কইছে হ্যাঁ হ্যাঁ করতে হইছে, যেটা কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই কিছু অখাদ্য কুখাদ্যরা ফরতে 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 দেখবো মাথার চুল নাই, কি নাই, জ্ঞানের ঠেলা মাথার সব চুল, অর্থাৎ সাদো মাল নাই, সাদো কি নাই, মাল নাই, কারণ বুদ্ধির ঠেলা সব চুল উঠে গেছে গা। এ ফরতে 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 আপনার গণ্যমান্য জঘন্য হইয়া ফতোয়া দেয় মানুষ বানর থেকে বানাইছে। কেমনে বানাইছে? বানর জঙ্গল থাকতে থাকতে ফালাইতে ফালাইতে লাফাইতে লাফাইতে লেস পড়ে গেছে গা, মানুষ হয়ে গেছে গা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরেকটা কথা না বইলা পারছি না, এই তার সিরারাই বলে, ওই কি নাম জানি শব্দটা, ওই যে সমকামিতা, যেটা নামটা কি দিছে, ট্রান্সজেন্ডার। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যেটাকে সমকামিতা বলে, পুরুষে পুরুষে মিলন। নাউজুবিল্লাহ পারবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই পুরুষে পুরুষে মিলন, এইসব বিষয়াদি বাংলাদেশের ইতিহাসে বইয়ে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছাত্রদের মধ্যে ঢুকাইয়া দেওয়ার জন্য এই জাতীয় সাবজেক্ট, এই জাতীয় বিষয়াদি বইয়ের ভিতরে হান্দাইয়া দিছিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ওই কিছু নাবালেক ফুলাফান, যারা এরার লাগে করুণা, জোরে বলেন কি, এরার লাগে করুণা, করুণা বুঝেন তো, ওই যে কিছুদিন আগে করোনা গেল, আল্লাহ তাআলা গায়ে আর বরদাস্ত হয় নাই। আল্লাহ তাআলা এই কিছু ল্যাংডা ফ্যাংডা ফুলাফান দিয়া আল্লাহ তাআলা এই আযাবে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সবচাইতে বাংলাদেশে ক্ষতি বেশি হয়েছে শিক্ষা খাতটা। শিক্ষা খাত ধ্বংস করে দিছে। মুসলমানদের ছেলেদের মাথার ভিতরে এইসব ওই লেলিন কার্ল মার্কসের ওই ট্রানজিট বানজিট বান্দর সান্দর ইত্যাদি সাবজেক্ট ঢুকাইয়া মুসলমানদের ছেলেরা যায় ভার্সিটিতে বই লইয়া, আর আওয়ার সময় আইয়ে বউ লইয়া। জোরে বলেন ঠিক কিনা? ভার্সিটির ডাইন গেটটা যাইবার সময় কি লইয়া হামাইছিল? বই লইয়া। জোরে বলেন কি লইয়া? আর আইবার সময় লইয়া আইছে কি? ম্যাডাম ম্যাডাম ওটা বারা কাসমুকা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা ঘটনা মনে হয়েছে গা, কইলাইতাম নি, কইলাইতাম নি, কেউ বেজার হইবেন না তো? আমি তলা করে দিয়া যাই, পরে আওয়াজ করবো না, আবার তো সবাই চিনেন। ছেলে গেছে ঢাকা ইউনিভার্সিটি পড়বার লাগে, কোন ইউনিভার্সিটি পড়তে আছে মাশাল্লাহ। হে ঢাকা ভার্সিটির যায় বাপের থেকে মাসে হাজার হাজার টাকা নিতে আছে, আর এমনি দেখে মাইয়ার সাথে ফিল্ডিং মারে রাইতে দিনে, ডে নাইট, রাইতে দিনে। আল্লাহ কি ফাক, 6-7 মাস পরে বাড়িতে আইছে। বাড়িতে ওই যে মাইয়ার সাথে সারাদিন সারা রাত ফিল্ডিং মারে, হেনে বৈশা পার্কে বৈশা। রাইতে সে খেতার তলে শুয়া শুয়া ওই হে পড়ে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কুদ্দুসের বাপে কই গো কুদ্দুসের মা, সেরাডা ঢাকা ভার্সিটিতে পড়তে 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 মাথা শেষ। বাড়িতে আয়া দেখা যায় সারা রাত খালি ইংরেজি পড়ছে, ইংরেজি কি পড়ছে জোরে কান, আরো জোরে বলেন কি পড়ছে? সকালবেলা 2-2.5 কেজি 3 কেজি গায়ের দুধ, আর আজকে কেউরে দিবা না, গোয়ালও দিবা না, আমার এই ছেলেটারে খাওয়াইও সারা রাত। কেন? পড়তে পড়তে জিন্দিগি শেষ, বাড়িতে আজকে সারা রাত ধই ইংরেজি পড়ছে। কি পড়ছে জোরে কান? কি পড়ছে? আই লাভ ইউ। বেড়া ওই হতি মারে ফুটাই, আমি যেটা কইটা বুঝিস, আন্দাজে কইস না। কি পড়ছে ক? আই লাভ ইউ। অর্থ কি বুঝে? মুরব্বীরা কি ভালো জানে কি কইতেছে। আই লাভ ইউ মানে আমি তোমারে ভালোবাসি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ সারা রাত খেতার তলে হুইতে হুইতে আই লাভ ইউ কইছে, আর হের বাপে ক আমার ছেলেটা সারা রাত তো ইংরেজি পড়ছে। বিয়ে কম না বিয়ে বেশি? আর জোরে বলেন। সারা রাত আই লাভ ইউ কইছে। সকালবেলা কুদ্দুসের মারে কুদ্দুসের মা আজকে দুধ গোয়াইলারে দেওয়া যেত না, কেন লাগি আমার ছেলেটা সারাদিন সারা রাত এই ইউনিভার্সিটিতে ইংরেজি পড়তে পড়তে মাথার মধ্যে চুল নাই, অন্য বাড়িতে এসে কিছু দুধ খাওয়াইয়া দাও, মেয়েটা যেন ভালো হয়। কি ইংরেজি পড়ছে না শরীরে ভালোবাসে কইছে? আর জোরে বলেন ভালোবাসা আই লাভ ইউ সারা রাত কাটাইছে। মারে কইয়া দে বাপে যে আমার ছেলেটারে সকালবেলা একবারে ফেরের দুধটা খাওয়াইয়া দিবা। জোরে কন্যা নাউজুবিল্লাহি মিন জালিক।
আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই হচ্ছে শিক্ষা খাতের অবস্থা বাংলাদেশের। যেরকম নাউজুবিল্লাহি মিন জালিক। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনারা চতুর্দিকে তাকায়া দেখেন এই মাহফিলের আমার সামনে, পিছনে, ডাইনে, বামে যেন আল্লাহর কুদরতি গোলাপের ফুল ফুটে দিচ্ছে। ওয়ারাবাসী, তোমাদেরকে ধন্যবাদ জানাই। প্রতিটা ঘরে ঘরে কোরআনে হাফেজ আছে না নাই? প্রতিটা ঘরে ঘরে আলেম ওলামা মুফতি আছে না নাই? তোমাদের মায়ের পেটের সার্থক, তোমরা সার্থক মা, তোমরা সার্থক বাবা। এই সমস্ত ছেলেরা গোলাপ ফুলের মতো সকালে বিকালে রাস্তাঘাটে যখন হাঁটে, আল্লাহ খুশি হয়ে যায়। যেরকম আলহামদুলিল্লাহ। এই সমস্ত তলাবারা ছাত্ররা যখন গুরুস্থানের পাশে দিয়ে হাঁটে, 40 দিন পর্যন্ত গুরুস্থানের আযাব মাফ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই তো আলেমের বাপ হইতে চাই, মুফতি মুহাদ্দিস হাফেজের বাপ হইতে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই কোন আমিন। এবার আসুন আমার আলোচনার যাই। আমার ভাইয়েরা, কষ্ট হয়েছে? কি কষ্ট হয়েছে আপনারা? এবার আসুন ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সিবগাত আল্লাহ মান আহসানু মিনাল্লাহি সিবগান। আল্লাহ বলেন, আমার রঙে রঙ্গিত হও, আমার গুণে গুণান্বিত হও। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর গুণে গুণান্বিত হওয়া, আল্লাহর বৈশিষ্ট্য হওয়ার সামনে আসতেছে আমাদের সামনে রমজান মাস। রমজান মাসে আমরা কম খাই না বেশি খাই? আরো জোরে বলেন, কম না বেশি খাই? রমজান মাসে আমরা ঘুমাই কম না বেশি? কমবে না। রমজানের মাসে আমরা ঘুমাই কম, রমজান মাসে খাওয়া দাওয়া কম। এরকম ঠিক কিনা? তুই বেটা খাই যাই, বেশি অসুবিধা নাই, তোর বেলা যাই যা, তুই সারা রাত তুই খাই, সারাদিন। রমজান মাসে আমরা ঘুমাই কম, রমজান মাসে আমরা খাওয়া দাওয়া করি কম। এই গুণ, এই বৈশিষ্ট্য জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? ভাইয়ের আমার, বন্ধুর আমার, রমজান মাসের গুণ যেই বান্দার মধ্যে আসবে, সে আল্লাহর রঙে রঙ্গিত হয়ে যাবে, আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গুণ, আল্লাহর বৈশিষ্ট্য। রমজানে মানুষ খাওয়া দাওয়া কম করে, আল্লাহ খায় না। রমজানে মানুষ ঘুমায় কম, আল্লাহ ঘুমায় না। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, বান্দা আমি ঘুমামো দূরের কথা, আমার উঙ্গানি আসে না। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ যদি ঘুমিয়ে যান, আল্লাহর কিছু পাগলের, আল্লাহর কিছু প্রেমিকরা আছে, খানকায় বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? ভাই আমার, বন্ধুরা আমার, মসজিদের কোনায় বসে বসে, মাদ্রাসায় বসে বসে, পাহাড়ের পাদদেশে বসে বসে কিছু আল্লাহর পাগলেরা আছে, ওরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারা রে, আমি যদি ঘুমায়া যাই, তাহলে আমার এই দুনিয়ার কায়না সব তছনছ হয়ে যাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা যখন সিলেট দরগা শাহজালালে পড়াশোনা করতাম, তখন শেরপুরের নদীতে ব্রিজ ছিল না, তখন ছিল ফেরি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। মনে করেন নাইট ডিউটিতে বাস ছাড়ছে ঢাকাতে, সিলেট থেকে ঢাকা, প্রায় 45 জন 55 জন প্যাসেঞ্জার বাসের মধ্যে লইয়া ছাড়ছে গাড়ি। শেরপুর ব্রিজে আসছে রাত 2-2:30 বাজে। এবার ড্রাইভার সাহেব বলে, আমি 2-2.5 ঘন্টা সময় গাড়ি চালাইয়া শেরপুরের নদীর কিনারে আসলাম। এবার গাড়ির ভিতরে ড্রাইভার তাকাইয়া দেখে সব ঘুমাইয়া, মাশাআল্লাহ, হাসপাতাল সব ঘুমাইয়া। কি এবার ড্রাইভার বলতে আছে, ওই প্যাসেঞ্জারের দলেরা শোনো, আমি 2.5 ঘন্টার সময় গাড়ি চালাইয়া শেরপুরের নদীর কিনারায় আসছি, আমার ঘুম ধরছে, আমি একটু রেস্ট নিতে চাই। তোমাদের মধ্য থেকে কেউ গাড়িটা চালাইয়া ঢাকা নিয়ে যাও। সম্ভব না অসম্ভব? আপনারা কি মনে করেন, সম্ভব না অসম্ভব? ওই লোকদের কাছে যদি এই দায়িত্ব দেওয়া যায়, এই গাড়ি কি ঢাকা যাবে না সুরমা নদীর তলদেশে যাবে? আরো জোরে বলেন। তদ্রূপভাবে আল্লাহ বলেন, বান্দারা আমি যদি ঘুমায়া যাই, আমার যদি উঙ্গানি আসে, তাহলে যেমন ওই বাসের ড্রাইভার ব্যতিক্রম করে প্যাসেঞ্জারকে দিল গাড়ি চালানোর জন্য, ওই লোক যেমন সুরমা নদীর তলদেশে বাসকে নিয়ে যাবে, ঢাকা শহরে আর যাইবার সম্ভাবনা থাকবে না।
ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই এই সমস্ত পৃথিবী এমনিই তো তছনছ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজানে মানুষ খাওয়া দাওয়া কম করে, রমজানে মানুষ ঘুমায় কম। আল্লাহ ঘুমায় না, এটা আল্লাহর গুণ, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর রং। জোরে কোন আল্লাহু আকবার। সামনে রমজান মাস আসতেছে, এই গুণে গুণান্বিত কারা কারা হতে চান হাত তোলা দিয়ে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সামনে রমজান মাস আসতেছে। এই মাসটা কেউর জন্য গজব, আবার কেউর জন্য রহমত। জুড়ে বলেন না ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, যারা রোজা রাখে না এদের জন্য গজব, আর যারা রোজা রাখে তাদের জন্য আল্লাহর কুদরতি রহমত। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সামনে রমজান মাস আর বেশি দিন বাকি নাই। তাহলে এই রমজানের রোজাগুলি আমরা রাইখে আল্লাহর গুণে গুণান্বিত হইতে চাইতো, আল্লাহর রঙে রঙ্গিত হইতে চাইতো। আল্লাহ যেভাবে বলেছেন এইভাবে আমরা রোজা আদায় করব। তো রোজা আদায় করতে যাইয়া আমাদের মধ্যে অনেক ত্রুটি হয়ে যায়, রোজার পবিত্রতা আমরা রক্ষা করি না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, এমন লোক আছে সারাদিন রোজা রাখলো কিন্তু এই রোজা কোনো উপকারে আসবে না। এই রোজা তার কাছে রয়ে গেল, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাই। কেন নাই? ভাইয়ের আমার, রোজা রেখে ফাহাসা কথাবার্তা বলে, রোজা রেখে গালিগুলাজ করে, রোজা রেখে মিথ্যা কথা বলে, রোজা রেখে সুদের খাতা লইয়া কলম লইয়া মার্কেটে মার্কেটে গড়ে গড়ে ঘোরায় এমন কাস্টমার মনে হয় এই সবার মধ্যে নাই। কি আছে? আরো জোরে বলেন। সুদের কারবারও আছে, ছেলে দুইটা মাশাল্লাহ সৌদি আরবের গ্রামও আছে। হ্যান থেকে হ্যাঁ টাকা ফাটা আর মাশাল্লাহ ব্যাংকে জমা করতেছে, আনতেছে, নিতেছে, আবার লাড়াছাড়াও করে। লাড়াছাড়া বুঝেননি না? বুঝছে না কথা? কিরে বোন ফুটো গল্প বুঝছস নি? লাড়াছাড়া কি বুঝছ নাই? 1000-100 টাকা প্রতি মাসে আর কি, এটার নাম লাড়াছাড়া। জোরে বলেন কি ছাড়া? আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন, শবে কদরের রাত্রিতে, শবে কদরের রাত্রিতে আসওয়াদ পাথরকে সাইমা রায় সামনে রাইকা কাবা শরীফের ভিতরে আপন মার সাথে জিনা করা যায় গুনাহ। 1 টাকা, আমার আম্মাজিরা ওয়ারা শুন, 1 টাকা সুদ খাওয়া সেই গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। শবে কদরের রাত্রিতে কেউ যদি ইবাদত করে, বন্দেগী করে, 83 বছর 4 মাস ইবাদত বন্দি করলে যে সব, সেই সব তারা বলা লেখা দেওয়া হবে। ওই রাত্রিতে খানায় কাবার ভিতরে আসওয়াদ পাথরকে সামনে রাইখা মার সাথে, আপন মার সাথে জিনা করলে যে গুনাহ, এই গুনাহ 1 টাকা সুদ খাইলে। নাউজুবিল্লাহ। আমি কই আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার সুদ খাওয়া ছাড়বো না ধরবো? আরো জোরে বলেন, সুদ খাওয়া ছাড়বো না ধরবো? এই তুই রোজা রাখলে কি লাভ দিব? তুই নামাজ পড়লে কি লাভ দিব? তুই সুদের কারবার করস। আসেন এই জাতীয় কাস্টমার ওয়ারা, অনেক আম্মাজিরা ওলা নাচারা করে, আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটা টুকরা সুদের আপনার অন্তরে থাকলে আপনার নামাজ রোজা কিচ্ছুই আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না, গ্রহণ হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। তুমি কিসের নামাজ পড়ো? তুমি তো আল্লাহর কথাই শোনো না, তোমার মধ্যে তো আল্লাহর কোনো রং নাই, তোমার মধ্যে তো আল্লাহর কোনো গুণ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। একটা সুদ কাওরা আর গুখাওরা সমান। একটা সুদ কাওরা মহিলা, একটা সুদ কাওরা পুরুষ, এটা গুখাওরা তার কৃষ্ণ। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটা ঘটনা মনে হয়ে গেছে কইবনি। বিশ্বে হাফি নামে একটা লোক ছিল। ওই লোকটা এইভাবে টাকা পয়সা জমা করেছিল, সুদের ব্যবসা করে। একদিন এই বিশ্বে হাফি তার মহল্লার গলিতে গলিতে ঘুরাইতেছে। এমন সময় এমন শিশু বাচ্চারা, নাবালেক বাচ্চারা একজন আরেকজনকে বলা বলি শুরু করে দিয়েছে, তোরা কে আসোস রে, রাস্তা ছেড়ে দে, বিশ্বে হাফি আসতেছে। কারণ তার শরীর থেকে দুর্গন্ধ বাইর হইতেছে। কি বাইর হইতেছে? দুর্গন্ধ বাইর হইতেছে। অর্থাৎ তার জন্য আল্লাহর জমিন একদম কি হয়ে গেল? ছোট হয়ে গেল। যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। আল্লাহর জমিনটা তার জন্য সংকীর্ণ হয়ে গেল। ছোট্ট ছোট্ট বাচ্চারাও বলে বিশ্বে হাফি আসতেছে, সুতরাং তার শরীরের মধ্যে সুদের গন্ধ করে। সুতরাং তার জন্য জমিন আল্লাহর কি হয়ে গেছে? ছোট্ট হয়ে গেছে, আর বেশি দিন বাকি নয়। ভাই আমার, বন্ধুরা আমার, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মেসেজ যখন তার মাথায় গেল, সে দৌড়িয়া বাড়িতে যায়।
বাড়িতে যাইয়া তার বেগমকে বলে, ও আমার প্রাণের স্ত্রী, আমি তো তোমাকে বড় মহব্বত করি, ভালোবাসি। বলে কি হয়েছে বলো। বললো আমি আসছি, রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, এমন সময় ছোট্ট ছোট্ট নাবালেক বাচ্চারা আমাকে দেখে বলে বিশ্বে হাফি আসতেছে, তার শরীর থেকে দুর্গন্ধ আসে, আল্লাহর জমিন তার জন্য ছোট হয়ে আসছে, এখন আমি কি করতে পারি? মহিলা মানুষ আর কি বলবে? বললো তুমি মসজিদের বড় মসজিদের ইমাম সাহেবের কাছে যাও। বড় মসজিদের ইমাম সাহেবের কাছে যাই সালাম দিয়া বলল, ও ইমাম সাহেব হুজুর, আমি তো রাস্তা দিয়ে হাঁটতে পারি না, মানুষরা আমাকে বলা বলি করে, আমি আমার জন্য নাকি আল্লাহর জমিন ছোট হয়ে গেছে, আমার শরীর থেকে নাকি দুর্গন্ধ বাইর হয়, এখন আমি কি করতে পারি? ইমাম সাহেব বলল, একটা কাজ করেন, আপনি যা কসব করছেন, কামাই করছেন, আপনার সাই সম্পদ সবগুলি ইয়াতীম মিসকিনের মধ্যে সব বন্টন কইরা বিলাইয়া দিয়ে দেন। যেটা আমি কিভাবে দিব? যে আপনি ওয়ারার বাজারে, কাকালছর বাজারে যাইয়া এলান করে দিবেন, আগামীকাল বিশ্বে হাফিজ যত সম্পদ ছিল সবগুলি আমি বিলীন করে দিব, কারো কোনো বিনিময় দিতে হবে না। এলান করে দিছে। বাইর আমার বন্ধুর মার, বাঙালিরা তো মাগনা হইলে বুঝেন না, কুত্তার গুই মন্দ কি। সিলেট আমরা পড়াশোনা করি সময় সৈয়দপুর হেলিকপ্টার থেকে আর কি বিমান থেকে একটা ফট ফুরে গেছে। ফট বুঝোস নি বেটাই? ফট ডানুর ফট ফটছে। তো ফটছে যে যার জমিনে ফটছে, কথা তলম মরিতেছে গা, সময় কম, কি অসুবিধা হচ্ছে আপনার? যে জমিনে পড়ছে এই বাড়া তো জানে না, ওই কামলা টামলা যে সাইডে আছে না, এরা দেখছে, দেখিয়া দু একজনকে দৌড়াই গায়ে ফটটা লইছে, বিমান থেকে পড়ছে রে, লন্ডনে বিমান থেকে নিশ্চয়ই আনের মধ্যে কোনো মূল্যবান জিনিস আছে, যেরকম না উজুবিল্লাহ। এবার আরেক দলে দৌড়াই, এরা ক্ষমতা বেশি, হ্যাঁ, এরা কয়েক এই ফটের মালিক আমরা, এখন আমরা ক্ষমতা, হ্যাঁ, হেরা কোনা আমরা দেখছি আগে, এই নিয়ে দুই দলে লাগছে সংঘর্ষ, বুঝেন নাই কথা, আর ওই কিলাকিলি কন্যাকুনি শুরু হয়ে আসে গা। এরপরে গ্রাম ওই খবর গেছে, ও আর আদম আলী ভাই আরো এরকম ময় মুরব্বী হুন্যা গেছে, আরে তোরা রাগ মারামারি পরে করিস, বিষয় কি? বিষয় হলো বিমান থেকে এই ফটটা পড়ছে, ফটটা ভিতরে কি আছে জানি না, নিশ্চয় কোনো মূল্যবান জিনিস হইব, এই ফট লয়ে তোরা মারামারি, যারা বিচারক হয় মাতাব্বর হয়, এরার জ্ঞান গরিমা ব্যতিক্রম কিনা জোরে কন। তো এই যেমন আদম আলী ভাই কইলে, এবার এটা খুললা দেখছো এটার ভিত্তি কি? না স্যার, এটা তো খুললা দেখছি না, কয়েকটা দিয়ে খুললা দেখবে পরে। এখন আমরার ফয়সালা হইলো, তোমরা যারা পাইছো, যারা দেখছো, এরা এটার কেউ মালিক না। এই যে জমিনে পড়ছে, কার খ্যাত পড়ছে দেখো, কয়টা আব্দুল করিমের খ্যাত পড়ছে, এই ফটোর মালিক আব্দুল করিম। ওই চিনি ফয়সালা কিরে, দুই দলে কাজা কইরা তো তোরাও হইলি না, আমরা হইলাম না, যেন কন্যা নাউজুবিল্লাহ হয়নি এই রহমকার আমরা সমাজ। এখন যেই বেড়ার খ্যাত পড়ছে, এই বেড়ার খবর দিয়ে আনছে, আব্দুল করিম নাও এটা তোমার। আরে আমার কেমন, আমি তো দেখছি না, জানি না, কোন আমরা বিচারকরা ফয়সালা করছি, এটা তোমারটা তুমি লইয়া যাও। পরে আরেক মাতাব্বরে কয়, এবার এটা খুললা দেখ, এটার ভিতরে কি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এটা খুললা দেখে দিল্লি কা লাড্ডু, কথা বুঝায় না রে বাংলা, এই বুঝছোস না বোন ফতকল, দিল্লি কা, কথা কস না, ইন্ডিয়ার লেভেল তাকাইলে এটা কুত্তার গু হইল দিল্লি কা লাড্ডু, যেরকম নাউজুবিল্লাহ। এটার মধ্যে বিমানওয়ালা না যে পায়খানা করছে না, হ্যাঁ, এই পায়খানা কইরা ফেলাইছে এরা, আর ইদার লইয়া দুই দলে কি মারামারি দেখেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমরা সমাজ এই জাতীয় মারামারি নাই, কি আছে? কি লইয়া মারামারি? দিল্লি দিল্লি কা কুত্তার গু, এটার ভিতরে মানুষের গু লেদা, এটার নাম হইল দিল্লি কা লাড্ডু। ইন্ডিয়ার কোন লেভেল থাকলে, আমেরিকার কোন লেভেল থাকলে, ওই মনে করে বাঙালিরা না জানি এর ভিতরে কি, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই বইন ফতকল হুন, আমরা তুলিয়া দিছ তো আজও, আমরা ছোট সময় একটা খেলা খেলতাম, তোর মতো বয়স থাকতে। কি আদম আলী ভাই আমার দিকে চাই নামনে, হেরা এটা বুঝতো না, ওটা ধরো তে এভাবে যখন দিতে যখন দরবার লাগি যা, তখনই কোনটা দেখাই দেয়, কি ভাইল না এটা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই ভারতেরা, এই লাল কুত্তার দলেরা, সাদা চামড়াওয়ালারা কোনোদিন মুসলমানের কল্যাণ চায় না, জোরে বলেন ঠিক কিনা? এবার আয় সামনে আগে, আমার সময় কম। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার ভাইরা, আল্লাহ রসুল বলেন, আমাকে মহব্বত করতে হইলে আমার পথ, আমার মত, আমার তরিকা, আমার মডেল তোর মাথা থেকে পা পর্যন্ত ফিট করতে হইবে, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এর দাড়ি নাই, মুখ হ্যাঁ কয় সুন্নি, এ সুন্নি না সুরা? জোরে কও, জোরে কও, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সুন্নি না সিন্নি? আরে কয় সিন্নি, সিন্নি খাওরা, কি খাওরা?
সুন্নি, এর মুখে দাড়ি নাই। এই শোনেন, আল্লাহ রসুল বলেন, তা আমার মুখের কথা নয়, যার মুখের মধ্যে দাড়ি নাই রসুল বলেন এ যখন খুব তার কালের মধ্যে লাগা, তো নবীজি বলেন আমার কলিজা যেন হ্যাঁ সেট করে আলাইছে। যেরকম সুবহানাল্লাহ। এ শূন্য হয় কেমনি রে? হ্যাঁ শূন্য হয় কেমনে? শরম থাকলে, লজ্জা থাকলে এইরকম অবান্তর দাবি করা ঠিক হবে না। কিন্তু এরা আমরার ভাই, যেরকম ঠিক কিনা? এরা সুন্নি না সুরা? এ সুন্নতরা চুরি কইরা ওই আমি সুন্নি। রাসূলুল্লাহ বলেন যেই লোকের গালের মধ্যে দাড়ির মধ্যে কি লাগাইলো, ফুল লাগাইলো, কেসি লাগাইলো, তারপরে বেলেট লাগাইলো, এ যেন নবীজির কলজারে সেট করে দিল। এদিক দিয়ে নবীজিরে মার্ডার করে লাহে বলে সুন্নি। যেরকম নাউজুবিল্লাহ। সময় নাই, আল্লাহ রসুল বলছেন সুহকান সুহকান লিমান গাইয়ার বাদি, আমি পৃথিবী থেকে সরে যাওয়ার পরে তোমরা আমার তরিকা ফত মত খেয়ে ঘুরাই দিছ, উল্টাইয়া দিছ, আমল করছো না, সুতরাং সোহকান সোহকা গেটওয়ার্ড হয়ে যাও, তোমরা আমার উম্মত নয়। যেরকম নাউজুবিল্লাহ মিন যালিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির সুন্নত তোমরা মানো না আর দাবি করা সুন্নি। তোমরা নবীজির সুন্নতকে আমল করো না, কো আমরা সুন্নি। আমি বললি সিন্নি, কি কন জোরে কন? সিন্নি। আর জোরে বান জোরে কন কি? সিন্নি। সিন্নি খাওয়ার দল। জোরে কন ঠিক কিনা? কিছু কিছু সাংবাদিকরা, সাংবাদিক না আস্তাগফিরুল্লাহ, সাংঘাতিকরা, কিছু কিছু সাংবাদিক না সাংঘাতিক, জোরে কও কি? সাংঘাতিক, সাংবাদিক না সাংঘাতিকরা কয় ওহাবিরার মাহফিলে গেলে সিন্নি পাওয়া যায় না, সুন্নিরা মাহফিলে গেলে সিন্নি পাওয়া যায়। তোর তো সিন্নির দল হইতে সুন্নি ভাবি করতে গা। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আসছো না শোনো, মেসি কাফের না মুসলমান? মেসির নাম চিনোস নি? মেসি কি নবী? আব্দুল কাদের জিলানীর স্বাস্থ্য ভাই, খাজা মঈনুদ্দিন চিশতির মাতালের হতালো ভাই। আরো জোরে বলেন, এ মুসলমানের সন্তানেরা, যুবকেরা শুন, তোর মাথার মধ্যে মেসির কাটিং, জোরে কর নাউজুবিল্লাহ। তোর দাড়ির মধ্যে রেল গাড়ির মতো দাড়ি রাখা, রেল গাড়ির মতো তোর দাড়ির মধ্যে মেসির কাটিং, তোর শরীরের জামার মধ্যে মেসির কাটিং, তোর পরনের মধ্যে মেসির কাটিং, আর তুই দাবি করস সুন্নি। তবে ঠিক, মাথার মধ্যে নবীর তরিকার উল্টা, মুসের মধ্যে নবীর তরিকার উল্টা, দাড়ির মধ্যে নবীর তরিকার উল্টা, তার পোশাক পরিচ্ছদ কাজ কামের মধ্যে সবাই উল্টা। জোরে বলেন ঠিক কিনা? আর সে দাবি করে আমি সুন্নি। আমি নামাজের মধ্যে দাঁড়ায় যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে মালিক তোমারই দাসত্ব করি, তোমারই গোলামি করি, আর তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন বদনাসুরা, তুই মুখ দিয়া কস তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই, আর তার মাথা থেকে পা পর্যন্ত সব মেসির তরিকা। জোরে কর নাউজুবিল্লাহ। দেখছেন না চুল যে রাখে আমাদের দেশের যুবকরা? এই ইতিহাস শোন আমার কাছ থেকে, তোরা তো ফইরাই তা কস না, আমি ফইরা কই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আগেকার জমানার জমিদাররা, আগেকার জমানার তাল্লুকদাররা, আগেকার জমানার চৌধুরীরা মুসলমানদেরকে নিয়ে গোলাম খাটাইতো। গোলাম, জোরে বলেন কি? গোলাম উক্কা জ্বালাই দিবার লাগি, এই উক্কা সিরুসলি বনফুট আসেনি তারা বাড়ির, তার দাদা খাইছে নি উক্কা? ওই উক্কা হেন থইয়া সৌদি আরব যারা গেছে দেখছেন না, উক্কা তাহে এক কেন আর নই হইল ভাইবের মতো মুড়া ভরত ভরত টানতাছে উক্কা খায়। এটা এখন দেখছে না, এরা দেখছে না উক্কা। আমার ভাই, আমার বন্ধুরা শুন, এই মেসির তরিকা, মেসির পদ্ধতি, আমার বন্ধুরা, আমার ভাইয়ের, আমার মাথার মধ্যে চুল, এই জাতীয় চুল কাটতে রাখতো, গোলাম বানায় রাখতো ওই আগেকার জমিদাররা। এগুলি হইল গোলামের খাচ্ছ। জোরে কর নাউজুবিল্লাহ। ওই যে চুলটা কাটে না, কত ডিজাইনে দেখবি, নাউজুবিল্লাহি মিন জালিক। এই চুলটা হইল গোলামের খাচ্ছ, গোলামের চরিত্র বানায়। চুলটা দেখলোই কইতারে জমিদারে এ যে গোলাম। জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং আমরা কার গোলাম হইব? মেসির গোলাম না আল্লাহর গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম যদি হইতে চাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী বলেন চুল রাখো লম্বা 3 তরিকা। জুড়ে বলেন কয় তরিকা? একটা হইল লতি পর্যন্ত লম্বা, আরেকটা হইল মুখরি পর্যন্ত লম্বা, আরেকটা হইল এখানে একটা হাড্ডি আছে একবারে লামাত, এখানে 3 তরিকা লম্বা চুল রাখা নবীজির তরিকা। আরেকটা হলো নবীজি একদিন সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, মুকাসসিরিন আলা রুসিকুম, তোমাদের মাথার চুল কর্তন করো। সবাই চুল বাড়তি করেছে, চতুর্দিকে সমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মাথা কামায় আসছেন। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন আর বলেন, আলী
আমি তো বলেছি মাথার চুল মাটি করার জন্য, খাটো করার জন্য। আলী রে, তোমাকে দেখে আমার মনটা খুশি হয়ে গেছে। হযরত আলীর জন্য একবার নয়, দুইবার নয়, নবীজি দুইবার দোয়া করেছেন। কয়বার? নবীজি আলীর জন্য দুইবার দোয়া করেছেন। কেন? নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি বলছেন চুলকে বাড়তি করো। হযরত আলী নবীজির বেশি আশেক, নবীজির মহব্বত ওনার অন্তরে বেশি। উনি মাথা কামাইলেন। আমরা কওমি মাযহাব মাথা কামাইলে কয়টা ওয়াহাবি, যারা কান নাউজুবিল্লাহ। এই ওয়ারার ছেলেরা সত্যি করে কইছ না মাইর দিমু। কত তোর মায়েরা এক সপ্তাহ পরে জানা হুয়া হুয়া করছিলি, মাথা কামাইছিল নি? দেখ মিছা কথা কইছ না, মিছা কথা কইছ না। মাথা কামাইছিল নি মুরব্বীরা? তেলে সর্বপ্রথম তোমার মা ওয়াহাবির ঘরের ওয়াহাবি, যেরকম ঠিক কিনা? এক কথা কয় না, তুই পড়ছে না ক মাথা কামাইছিল নি এক সপ্তাহ পরে? মাথা কামাইয়া আল্লাহ রসুল বলেন ওই সন্তান, ওই বাচ্চাটার চুল যে পরিমাণ হইল, এই পরিমাণ আল্লাহর রাস্তা সদকা করা। আল্লাহর রাস্তা কি করা? জোরে বলেন, সদকা করা। এক সপ্তাহ পরে সবার মাথা মায়েরা কামাইছে কিনা? সুতরাং আমার বাবা ওয়াহাবি, আমার মা ওয়াহাবির ঘরের ওয়াহাবিনী, জোরে বলেন ঠিক কিনা? আমরা কওমি মাযহাব মাথা কামাইলে কয়টা ওয়াহাবি? জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এবার শুন, সময় নাই। এই দাড়িটা যে কাটে, দাড়িটা মেসির সুরত না, নবীজির তরিকা। আল্লাহ নবী বলছেন ওয়াহফুল লাহিয়া কাসরুস শারিব, দাড়ি এক মুঠ লম্বা করো আর মুসকে বাড়তি করো, অর্থাৎ কেসি দিয়া কাটো। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হইল আল্লাহর নবীজির তরিকা। দাড়ি এক মুঠ লম্বা হইতো। এর ভিতরে খেয়াল করে শোনো, এক মুষ্টির ভিতরে যদি কেউ দাড়ি কাটে, এক মুষ্টি হওয়ার আগ পর্যন্ত প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মসজিদও গেলে কেউ গুনাহ করেনি। এই ওয়ারা কেউ আসেনি এরকম মসজিদে গিয়েও গুনাহ করে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যার দাড়ি এক মুষ্টির ভিতরে কাটছে, সে মসজিদও গেল, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার ৫০,০০০ বছর, আখেরাতের একদিন হবে। কেউ আর এক মুষ্টির ভিতরে দাড়ি কাটবেন নি? হাত তোলা দেন। প্রতিটা সেকেন্ড এক মুষ্টি হওয়ার আগ পর্যন্ত প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কি গুনাহ? জোরে বলেন। মসজিদে গিয়া কোনো মানুষ গুনাহ করে না। এই দাড়ি কর্তন লইয়া এক মুঠের মিষ্টির ভিতরে হলেও মসজিদের ভিতরে গেল কবিরা গুনাহ হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং দাড়ি রাখবো, এক মুষ্টি রাখবো। জোরে কোন রাখবেন কিনা? আরো জোরে বলেন, রাখবেন কি রাখবেন না? বাইরে আমার, বন্ধুরা আমার, তাহলে এক মুষ্টি দাড়ি রাখবো, এর আগে কেউ কাটবো না কোন? ইনশাল্লাহ। আরো জোরে বলেন ইনশাল্লাহ। বাইরে আমার, বন্ধুরা আমার, ওই মেসির শুরুতে দাড়ি রাখবো না, নবীজির তরিকা মতো দাড়ি রাখবো। এবার আসুন, সময় নাই সব কথা বলার। মেসির গেঞ্জিটা দেখছিস নাকি এরকম? মেসির গেঞ্জিটা এটা কি নবীজির তরিকা না মেসির তরিকা? এই মেসি কাফের, মুশরিক না মুসলমান? আরো জোরে বলেন, মুশরিক না কাফের? কাফের, কাফের। মেসি আরো কি আছে নাম ক? নেইমার। আরেকটা ক? এম্পায়ার আছে, এম্পায়ার। এটা আমার বাপের করতো না, মনছি না। নাউজুবিল্লাহ। জোরে বলবেন না। এই এম্পায়ার সাম্পায়ার বেশি আসি কাশি, এটার সুরত আমার মুসলমানের সন্তানদের মধ্যে জোরে করে আছে না নাই? এ আমার ভাই, তুই যে মেসির গেঞ্জিটা পড়লি, সারা জীবন করলে উল্টা ফাল্লা। যখন তোরে ওয়ারার গুরুস্থান কবর নেয়া শোয়া, তখন আলেমরা পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়া আলেমরা পরে নি কবর গেলে। কি পরে কি পরে না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এ কবর নিয়ে যখন লাশ হুতায়, হ্যাঁ, একবার সোজা হয়ে যাবে হিসাবে, একবার সোজা হয়ে যান হুতে, তখন মৌলবীরা পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ কয়, দুনিয়ার থেকে সারা জীবন উল্টা পাল্টা, সারা জীবন সিন্নি খাইছস, সারা জীবন আমার সুন্নতটা চুরি করছস, আর নহর কবরের ভিতরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হুইতে ল যায় তোর ভাই সাবরা। দেখবি সিফালিল্লাহ কারে কয়? সিফালিল্লাহ বুঝছো না বোন? হতো গেলে সিফালিল্লাহ বুঝছো নি? হ্যাঁ, দেখি, এই দেখিস, দেখিস অস্ত্রটা দেখিস, আমার আত্মবাড়া, এটা তো এইভাবে আল্লাহ থইয়া যা, এরপরে বুঝিস নে সিফালিল্লাহ কারে কয়। সারা জীবন নবীজির তরিকার উল্টা ফাল্টা, দাড়ি রাখছস মেসির তরিকা, মাথার চুল কাটছস মেসির তরিকা, আসছস মেসির তরিকা, কথা কইছস মেসির তরিকা, ফ্যান ফিনছত মেসির তরিকা, আর ওহন কস বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। থইয়া যা বোন ফতকল, দেখবি সিফালিল্লাহ কারে কয়।
কথা বুঝাইতাছি নি আপনারা? নবীর মহব্বত বলে আর ভিতরে কি খালি গুতাইতাছে, আছে না নাই? আপনার ওয়ারা মনে মেসির কোনো তরিকা কারো কাছে নাই। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। সময় শেষ হয়ে গেছে, আরে বোন কোথায় না, আর কোনের সময় নাই, আর অনেক কথা আছিল আজকে কোথায় ওই আসলাম যে কিছু কয়া যাবো। আবার ভাইয়ের আমার বন্ধুরা, আমরা সুন্নি না সিন্নি? সিন্নি খাওয়া না সুন্নি? এটা কইলে তো সময় তো নাই, এটা কইলে তো আল্লাহ মাফ করতো, খানা দুইটা বটি লই আগে। প্রতিদিনে কমপক্ষে 200 বার দুরূদ শরীফ পড়ি। হাত তুলে হাত মাথার মধ্যে হাত দিয়ে বলেন, কেলা কয়বার দুরূদ শরীফ পড়ছেন আজকে বলেন? হ্যাঁ, কে? একটা লোক পাইছি প্রতি রোজা সকালে অন্তত 300 বার, বিকালে অন্তত 200 বার দুরূদ শরীফ পড়ার চেষ্টা করি। আমরা বলে দুরূদ শরীফ পড়ি না। গোলামের হুতাই আমার লগে 1 মাস ঘুমা, আর তোরার লগে 1 মাস ঘুমাইয়া দেখে কেডা কোন জায়গায় কাজ করে, যেরকম ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুরা। তবে একদিন এই সব গুরামি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। ঘরে ঘরে আলেম ওলামার প্রদীপ জ্বলছে, যেরকম ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুরা। একদিন সব ঠিক হয়ে আসবে। এইটা বহুত হয়েছে এক সময়ে, অনারিতা নাই, ইতানার টাইম নাই, আমারও সময় নাই। আমার কথা হইল আল্লাহ রসুলের তরিকা মতো আল্লাহর যেভাবে বলছেন এভাবে চলার জন্য রাজি আছেন ইনশাল্লাহ? জোরে বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা রসুলের মডেল আমাদের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত ফিট করবো তো ইনশাল্লাহ। আর আল্লাহর রঙে রঙ্গিত হব। সামনে রমজান মাস, দোয়া চাই মাফ চাই। সামনে রমজান মাস আসছে, 3টা কর্মসূচি দেওয়া যায়। রমজানের রোজা রাখে আম্মাজিরা আমার ভাইরা বেশি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন তো? বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন তো? আর 3 নম্বর কাজটা হইল, আল্লাহ তোমার কাছে জান্নাতুল ফেরদাউস চাই। হুজুর জান্নাতি পাওয়ার আশা করতাম না, ফেরদাউস এই বেকলের বেকল চাইবি বড়টা, ওই চাইবি কি বড়টা। তুই যখন গোল্ডেন পাওয়ার আশা করবে দেখবে ফার্স্ট ক্লাস তো পাইবি, ওই এটা কই লাগে না ফার্স্ট ক্লাস পাইবে। যখন বড়টা চাইবি অন্তত পক্ষে বুঝছস না, আর চাইবি ওই তুমি আল্লাহ তাহলে তোরে দিব ওই তো ওই, যেরকম ঠিক কিনা। সবসময় মনটারে বড় রাখবেন, সবসময় মনটারে বড় রাখবেন, সবসময় বড়টারে বড় রাখবেন। কয়টা কর্মসূচি? 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়বেন রমজানে। 2 নম্বর আস্তাগফিরুল্লাহ বেশি পড়বেন। 3 নম্বর আল্লাহুম্মা আসআলুকাল জান্নাতাল ফিরদাউসা, আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দান কইরো, যেরকম আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।